আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ। সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় জাতীয় নির্বাচন চায় জামায়াত। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে নতুন দুই প্রস্তাব। বাংলাদেশ আদৌ গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাবে কিনা বিএনপির শঙ্কা। চট্টগ্রাম বন্দর সহ গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত রাজনৈতিক সরকার নেবে বলে মন্তব্য। সাম্য হত্যার বিচার দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে উপাচার্যের আহ্বান। আসামি গ্রেফতার না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলনের ঘোষণা। এবং মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবন ব্লকের কর্মসূচি। উপদেষ্টা আসিফ ভুঁইয়ার পদত্যাগ দাবি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় ও জাতীয় নির্বাচন চায় তারা। একই সাথে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য দুটি প্রস্তাবও দিয়েছে দলটি। প্রথম প্রস্তাবনায় সর্বশেষ দায়িত্ব পালনকারী প্রধান বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান রাখা যেতে পারে। দ্বিতীয় প্রস্তাবে ৩ সদস্যের সার্চ কমিটি গঠন করার প্রস্তাব করেছে জামায়াত। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। জাতীয় ঐক্যমত কমিশনের সাথে জাতীয় সংসদ ভবনের এলইডি হলে বৈঠক। এতে জামাতে ইসলামীর ১১ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। দীর্ঘ কয়েক ঘন্টার বৈঠক শেষে বিকেলে জামাতে ইসলামের নায়েবে আমির গণমাধ্যমের সাথে ব্রিফিং করেন। সূচনা বক্তব্যে জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ব্যক্তিগতভাবে তার কাছে মনে হয়েছে আগামী নির্বাচন সুষ্ঠু হবে এমন পরিস্থিতি এখনও লক্ষ্য করা যাচ্ছে না। নির্বাচন কমিশনের ভূমিকাও প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন তিনি। কোনো নির্বাচনের ডেটই হয়নি, এখনই জায়গা দখল, এলাকা দখলের প্রতিযোগিতা হচ্ছে। শুধু নির্বাচন কমিশনের যে রিফর্মস কমিটির চেয়ারম্যান এখানে আছেন, আমি ওনাকে ওয়েলকাম করছি। আমি মনে করি এমন একটি ব্যবস্থা আমাদের করা উচিত যে ব্যবস্থায় নির্বাচন সুষ্ঠু হবে। পরে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে জামাতের আমির জানান, বাংলাদেশকে 4টি প্রদেশে বিভক্ত করার বিপক্ষে জামাত। কেয়ারটেকার সরকারের অধীনে বোথ ন্যাশনাল ইলেকশন অ্যান্ড লোকাল গভর্নমেন্ট ইলেকশন হইতে হবে। তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যাপারে আমরা দুইটা প্রস্তাব দিয়েছি। একটা প্রস্তাব আমরা দিয়েছি যে জাস্ট আউটগোয়িং চিফ জাস্টিস উনি হবে। আর একটা আমরা প্রস্তাব দিয়েছি যে কেয়ারটেকার প্রধানের জন্য একটা সার্চ কমিটি হবে। সেই সার্চ কমিটির কীভাবে ফর্ম হবে সে ব্যাপারে আমরা ডেফিনেট প্রস্তাব দিয়েছি। সেটা হচ্ছে যিনি প্রধানমন্ত্রী থাকবেন তিনি, বিরোধী দলীয় প্রধান যিনি থাকবেন পার্লামেন্টে তিনি, এবং প্রধান বিচারপতি। ঐক্যমত কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, জাতীয় সনদ তৈরির চেষ্টা চলছে, তবে শুধু কমিশন নয়, ঐক্যমত তৈরিতে সকল রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলোর দায়িত্ব রয়েছে। বিশ্বাস করি যে সমস্ত জায়গার মতো ভিন্নতা আছে, ভিন্ন মত আছে, ঐক্যমত তৈরি হচ্ছে না, সেগুলোর ব্যাপারেও আমরা অগ্রসর হতে পারব। আলী রিয়াজ জানান, কমিশন আশা করছে 2-1 দিনের মধ্যে প্রথম পর্বের আলোচনা শেষ করে সংস্কার প্রশ্নে দলগুলোর সাথে দ্বিতীয় দফা আলোচনা শুরু হবে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ আদৌ গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাবে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে তিনি বলেন, অনিশ্চিত অবস্থার মধ্যে দেশ একটি বিপদের দিকে যাচ্ছে। তিনি বলেন, ডিসেম্বর পর্যন্ত যাওয়ার কোনো কারণ নেই। যে বিষয়ে ঐকমত্য হয়েছে সেগুলো জানিয়ে নির্বাচনের রোডম্যাপ দিলেই হয়। চট্টগ্রাম বন্দর সহ গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত রাজনৈতিক সরকার নেবে বলে উল্লেখ করেন তিনি। রাহুল রায়ের রিপোর্ট। আলোচনা সভা, দলীয় কর্মসূচির বাইরেও সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন সময় মত বিনিময় করেন বিএনপি নেতারা। রাজধানীর বনানীতে সাংবাদিকদের সঙ্গে এমনই এক মত বিনিময় সভা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিদ্যমান পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। বাংলাদেশটা একটা অনিশ্চিত অবস্থার মধ্যে পড়ে আছে এই মুহূর্তে। বাংলাদেশ কোথায় যাচ্ছে কেউ জানে না। বাংলাদেশের জনগণ একটা স্বৈরাচারকে বিদায় করেছে।
একটা ফ্যাসিস্টকে বিদায় করেছে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য। তারপর থেকে যে গণতান্ত্রিক অর্ডারের মধ্যে প্রক্রিয়ার মধ্যে দেশটা যাবে এখন পর্যন্ত কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। জাতি সংখ্যার মধ্যে পড়ে গেছে এবং এই সংখ্যা যত দিন যাবে এটা বাড়তে থাকবে, অস্থিরতা বাড়তে থাকবে, দেশকে একটি বড় ধরনের বিপদের দিকে ঠেলে দেওয়া হবে। তো যে কয়টা ঐক্যমত হয়েছে এই কয়টা ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সমাধান করে নির্বাচনী রোডম্যাপ দিতে সমস্যাটা কোন জায়গায়। কোর্টের রায় থাকলে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব দিতে সমস্যা কি, এমন মন্তব্য করে আমির খসরু বলেন, চট্টগ্রাম বন্দর সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক সরকার। সব আলোচনা হচ্ছে, চিটাগং পোর্ট দিয়ে দেওয়ার আলোচনা হচ্ছে, ওখানে করিডোর দেওয়ার আলোচনা হচ্ছে, ওদেরকে বিনিয়োগ সম্মেলন করা হচ্ছে। এটা তো তাদের কোনোটাই তাদের কাজ না, এটার সাথে অনেক কিছু জড়িত আছে। সুতরাং এইখানে এটা রাজনৈতিক সিদ্ধান্ত নিতে গেলে একটা রাজনৈতিক সরকার রাজনৈতিকভাবে আলাপ আলোচনার মাধ্যমে একটা জায়গায় আসতে হবে সেই সিদ্ধান্তটা নেওয়ার জন্য। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দেশ গণতন্ত্রের পথে গেলেই তার ত্যাগ সার্থক হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে থেকে সুষ্ঠু বিচারের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। রবিবার সকালে রাজু ভাস্কর্যের পাদদেশে সাম্য হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশে তিনি কথা বলেন। পরে শিক্ষার্থীরা শাহবাগ থানা ঘেরাও করে সকল আসামি গ্রেফতার ও বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। রিয়াজ ইসলামের রিপোর্ট। শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শিক্ষক শিক্ষার্থীদের দাবি একটাই, সাম্য হত্যার সাথে জড়িত প্রত্যেককে দ্রুত আইনের আওতায় এনে ন্যায় বিচার করা। শিক্ষার্থীদের দেওয়া 48 ঘন্টার আলটিমেটাম শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করে সাধারণ শিক্ষার্থীরা। তাদের সঙ্গে সংহতি জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী ও উপাচার্য। আমরা চাই যে এই বিষয়টি রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে উঠে সবাইকে সাথে নিয়ে এই মর্মন্তুদ হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময়ে করতে, এবং এই ব্যাপারে আমাদের তরফ থেকে যা করণীয় আমরা করব, আপনার তরফ থেকে যা করণীয় সেটা আপনি করবেন, এবং সবাই মিলে আমরা পুলিশের সহযোগিতা চাই। সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবিতে শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে অবস্থান নেয়। ঘণ্টাব্যাপী অবস্থানের পর পুলিশের আশ্বাসে ক্যাম্পাসে ফিরে যায় শিক্ষার্থীরা। আমরা এই অগ্রগতিতে আপাতত আমরা মনে করছি প্রপারলি এগোচ্ছে, ঠিক আছে। তবে আমরা খুব ক্রিটিক্যাল নিয়ে এটা দেখছি। আমরা এখানে বেশ কিছু প্রশ্নও তুলেছি, ওনাদের কাজের অগ্রগতি সম্পর্কে ওনাদেরকেই প্রশ্ন তুলেছি। তো ওনারা বলছেন এই সবগুলো বিষয় ওনারা দেখবেন। শিক্ষার্থীদের যাতে উত্তেজিত করে কোনো ফায়দা হাসিলের চেষ্টা না করা হয়, এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছি। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করেন সাম্যর সহপাঠীরা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবন ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছেন তার সমর্থকরা। একই সঙ্গে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করেছেন তারা। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে পেতে টানা চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি। তাতে স্থবির হয়ে পড়ে নগর ভবনের কার্যক্রম, বন্ধ হয়ে যায় সামনের সড়কের যান চলাচল। প্রজ্ঞাপন জারি করলেন, মানুষকে আলোর স্বপ্ন দেখালেন, কিন্তু আপনি কার্যকর করলেন না। তাহলে কি দাঁড়াচ্ছে ফলাফল? স্বভাবত কারণে আমরা বুঝতে পারি আপনারা আপনাদের লোক দিয়ে প্রশাসন চালাতে চাচ্ছেন, ভাগবাটোয়ারা নিজেরা করতে চাচ্ছেন। এই ধরনের প্রশাসক দিয়ে লুটপাট করে, অতীতে যেভাবে লুটপাট করেছে, সেই লুটপাটের ফ্যাসিস্ট সরকারের পেতার তারা এটা যাতে না হয় এই ধরনের ষড়যন্ত্র করছে। আন্দোলনকারীদের অভিযোগ, ইশরাক হোসেন যাতে নগর ভবনে বসতে না পারেন সেজন্য গড়িমসি করছে সরকার। কর্মসূচির পুরো সময় জুড়ে তারা স্লোগান দেন স্থানীয় সরকার উপদেষ্টার বিরুদ্ধে। যেহেতু হাইকোর্টের রায় আমাদের মেয়র ইশরাক হোসেনের পক্ষে এসেছে, এই রায় কেন মেনে নিচ্ছে না? শাহাদাত সাহেব চট্টগ্রামের মেয়র হিসেবে কাজ করবেন, নগরবাসী সেবা করবেন, আমাদের ইশরাক সাহেব কেন পারবে না? একই তো কেস। এই আন্দোলন চলমান থাকবে, প্রয়োজনে হলে
যমুনায় আমরা ঘেরাও করব। দ্রুত দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ইশরাকের সমর্থকরা। নগর ভবনের কার্যক্রম আগামীকালের জন্য বন্ধ। 2020 সালে পুনে 2 লাখ ভোটের ব্যবধানে জিতে ঢাকা দক্ষিণের মেয়র হন শেখ ফজলে নূর তাপস। গত মার্চে নির্বাচনী ট্রাইব্যুনাল ভোটের ফল বাতিল করে ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করে। এপ্রিল মাসে তাকে মেয়র করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। শুরু হচ্ছে বিভিন্ন সামাজিক ইস্যু ও পরিবর্তনের গল্প নিয়ে তরুণদের ভাবনায় বিশেষ টেলিভিশন শো ভিন্ন ভাবনা। রবিবার সকালে চ্যানেল আই কার্যালয়ে এই শোর নাম উন্মোচন করা হয়। একই সাথে নাম বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়। বিশেষ এ আয়োজনে বক্তারা বলেন, আধুনিক গণমাধ্যম সমাজের ইতিবাচক পরিবর্তনে কাজ করে। তাদের মতে বেশিরভাগ টেলিভিশন শো তৈরি করা হয় টিআরপি বাড়ানোর জন্য, কিন্তু এক্ষেত্রে চ্যানেল আই ব্যতিক্রম। তাফিমুল ইসলামের রিপোর্ট। ওয়াটারএইড বাংলাদেশ ও চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে বিভিন্ন সামাজিক ইস্যু ও পরিবর্তনের গল্প নিয়ে তরুণদের ভাবনায় বিশেষ টেলিভিশন শো এর আনুষ্ঠানিক নাম ঘোষণা অনুষ্ঠান। দেশ বিদেশ থেকে পাঠানো 3000 প্রস্তাব থেকে বেছে নেওয়া হয় একটি নাম। বিদেশ থেকে ডাক্তার শামীমের পাঠানো ভিন্ন ভাবনা নামটি নির্বাচন করে জুরি বোর্ড। ভিন্ন ভাবনা টেলিভিশন শোটি পরিচালনা করবেন স্বপ্না রেজা। নামের জন্য কেন এই ব্যতিক্রমী আয়োজন তা তুলে ধরেন তিনি। আমরা কিন্তু জানতে পেরেছি না, মানুষ আসলে সবাই ভাবছে, আমরা সবাই ভাবছি দেশকে নিয়ে, আমরা সবাই ভাবুক, আমরা একটা সুন্দর স্বপ্ন বাংলাদেশ দেখতে চাই। কেন এমন একটি ব্যতিক্রম শোতে অংশগ্রহণ তা তুলে ধরেন ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর। এভরিডে যে সমস্ত সামাজিক ইস্যুগুলো আমরা ফেস করছি, সেখানে আমরা বের করে আনতে চেষ্টা করব যে এই সমস্যা সমাধানে আমি অ্যাজ এন ইন্ডিভিজুয়াল কি করতে পারি, আমি আমার পরিবার এখানে কিভাবে কন্ট্রিবিউট করতে পারে। নাম উন্মোচনের মাধ্যমে এটি একটি প্রাতিষ্ঠানিকতা পেয়েছে যা আগামীতে এগিয়ে যাবে বলে মনে করেন আমন্ত্রিত অতিথিরা। অনেকদিন ধরে আমরা একসাথে কাজ করছি, আজকে একটা নাম উন্মোচনের মধ্য দিয়ে আবার নতুন পদক্ষেপ আমরা নিতে যাচ্ছি। আধুনিক গণমাধ্যম তার সাথে আরো দুটি কাজ করে, একটা হচ্ছে টু মোটিভেট টু পারসু, এবং সে পারসুটা কেন করে, মোটিভেটটা কেন করে, ইন অর্ডার টু ব্রিং পজিটিভ চেঞ্জ। চ্যানেল আই ও ওয়াটারএইড বাংলাদেশ যে উদ্যোগ নিয়েছে তা সেই লক্ষ্যে তাড়াতাড়ি পূরণ করবে বলে আশা তাদের। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। দর্শক দেখছেন চ্যানেল আই সংবাদ। এবার নিচ্ছে একটা বিরতি, আর বিরতির পর থাকছে দর্শক বিরতির পর আরও একবার স্বাগত চ্যানেল আই সংবাদে। অবরুদ্ধ গাজা উপত্যকায় অপারেশন গিডিয়ন্স চার্চ নামে অব্যাহত স্থল হামলায় প্রায় 1.5 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, নিহতদের মধ্যে 69 জনই প্রাণ হারিয়েছেন গাজার উত্তরাঞ্চলে। এছাড়া দক্ষিণ গাজার আল মাওয়াশির একটি আশ্রয়কেন্দ্রে ঘুমন্ত ফিলিস্তিনিদের উপর হামলায় শিশুসহ বেশ কয়েকজন নিহত হয়েছে। হামলা চালানোর ব্যাপারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, নতুন হামলার লক্ষ্য হল হামাসকে পরাজিত করা এবং গাজায় সেনাবাহিনী প্রবেশ ও দখলে নেয়া। এদিকে গাজায় নতুন করে স্থল হামলা চালানোর অভিযোগে ইসরায়েলের বিমানবন্দরে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুথিরা। অব্যাহত হামলার মধ্যেও কাতারের দোহায় গাজা যুদ্ধবিরতির আলোচনা করছে হামাস ও ইসরায়েলের প্রতিনিধিরা। তবে হামাসের জ্যেষ্ঠ নেতা ওসামা হামদান জানিয়েছেন, আলোচনায় ইসরায়েল অগ্রহণযোগ্য শর্ত দিচ্ছে যা মানা সম্ভব নয়। কলকারখানার বর্জ্যে মারাত্মক দূষণের শিকার চাঁদপুরের মেঘনা নদী, আর এতে হুমকিতে পড়েছে নদীর বাস্তুতন্ত্র। পানি দূষণে নির্বিচারে মারা যাচ্ছে দেশীয় মাছ সহ বিভিন্ন জলজ প্রাণী। স্থানীয়দের অভিযোগ, পচা মাছের দুর্গন্ধে নষ্ট হচ্ছে আশেপাশের পরিবেশও। মোর্শেদ আলমের তথ্যচিত্রে সঞ্চিতা স্নিগ্ধার রিপোর্ট। মাত্রাতিরিক্ত দূষণের কারণে মতলব উত্তর উপজেলার দশানী, সাতনল সহ পুরো এলাকা জুড়ে নদীতে ভেসে উঠতে দেখা যায় দেশীয় প্রজাতির অনেক মাছ। নদীর তীরে পড়ে থাকা এসব মাছ পচে গলে দুর্গন্ধ ছড়ানোর কারণে পরিবেশ বিপর্যয়ের শঙ্কাও তৈরি হয়েছে। বিভিন্ন ধরনের মাছ মরে নদীর সামনে ভাসে আসতেছে, এই কারণে আমাদের অনেক ক্ষতি হচ্ছে। অনেকে শ্বাসকষ্ট হইতেছে, আমরা পোলাপাইন যারা যারা আছি তাদের অনেকের অনেক কষ্ট হচ্ছে। নদীতে গোসল করলে আমাদের শরীর শুকায়।
দূষণ রোধে বর্জ্য ব্যবস্থাপনায় জোর দেওয়ার পাশাপাশি পরিস্থিতি উত্তরণের উদ্যোগের কথা জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর। এখানে পৌরসভার যে বর্জ্যগুলো আউটলেট আছে পৌরসভা সিটি কর্পোরেশন, সেটা অবশ্যই পরিশোধন কিভাবে করবে সেটা পরিশোধন করে নদীতে ছাড়তে হবে। পাশাপাশি নদীতে যেসব নৌযান চলাচল করে সেই নৌযানগুলো যে পয়বর্জ্যগুলো হবে সেই পয়বর্জ্যগুলো অবশ্যই নদীতে সরাসরি না ফেলে সেখানে সংরক্ষণ করে এটা তীরে নিয়ে এসে কোথাও ট্রিটমেন্ট করে সেটা ব্যবস্থাপনা আনতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। সানজিদা স্নিগ্ধা, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, এবার কৃষি সংবাদ। ভোলার শত বছরের ঐতিহ্য মহিষের দুধের দইয়ের খ্যাতি ছড়িয়ে আছে দেশজুড়ে। জনপ্রিয় এই মিষ্টান্ন এবার পেয়েছে ভৌগোলিক নির্দেশক জিআই পণ্যের স্বীকৃতি। এতে জেলার অর্থনৈতিক অগ্রগতিতে সম্ভাবনার দুয়ার খুলবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। স্বীকৃতি পেয়ে উচ্ছ্বসিত খামারি, ব্যবসায়ী ও উদ্যোক্তারা। ভোলা থেকে হারুনা রশিদের তথ্য, ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। কুইন আইল্যান্ড অব বাংলাদেশ নামে পরিচিত ভোলার বিভিন্ন চরে রয়েছে 1.5 লাখেরও বেশি মহিষ। ভৌগোলিক কারণে চরাঞ্চলে মহিষের প্রধান খাদ্য প্রাকৃতিক ঘাস সহজলভ্য। এসব মহিষের দুধ চর থেকে নিয়ে আসা হয় স্থানীয় বাজারে। এরপর দোকানিরা সেই দুধ নিয়ে তৈরি করেন দই। সরকারিভাবে কোনো সাহায্য আমরা মহিষের খামারি আলাদা পাইতে আসি না। খামারের কথা অনেক টাকা ক্ষয় খরচ হয়েছে এবং সরকার আমাকে একটা লোনও দেয় না এবং সরকার আমাকে সাহায্য করে না। গত 30 এপ্রিল সারা দেশে 24টি পণ্যকে ভৌগোলিক নির্দেশক জিআই সনদ দিয়েছে সরকার। এর মধ্যে ভোলার মহিষের দই অন্যতম। স্বীকৃতি পেয়ে আনন্দিত ভোলার ব্যবসায়ীরা। জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়াতে আমরা ভোলাবাসী গর্বিত। জিআই পণ্য পাওয়ার পরে আমাদের অনেক দই আরো বেশি যেতেছে। উদ্যোক্তারা মনে করছেন ভবিষ্যতে এই পণ্য দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক বাজারেও রপ্তানি করা সম্ভব হবে। এই জিআই পণ্য যাতে আরো প্রসার লাভ করে, সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ে আমাদের এই মহিষের দই, সেটার ব্যাপারে আমরা কাজ করব। শত বছর ধরে ঐতিহ্য বহন করা মহিষের দুধের কাঁচা দই ভোলার অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও জেলা প্রশাসন। ভোলা জেলার জন্য একটি বিরল সম্মাননা বয়ে এনেছে এবং সেই সাথে আমাদের যে অর্থনৈতিক উন্নতি, বিশেষ করে মহিষ চারণ এবং পালনের ক্ষেত্রে এটি আরো বেগবান হবে। ঘাস চাষের প্রযুক্তি সরবরাহ করব, তাতে ঘাস চাষ বৃদ্ধি পাবে। ভোলায় প্রতিদিন মহিষের দুধ থেকে প্রায় 10 টন দই উৎপাদন হয়। আল মুকসিদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। অব্যাহত নদী ভাঙনে অস্তিত্ব সংকটে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার চর এলাহি ইউনিয়ন। স্থানীয়দের অভিযোগ, বামনী রেগুলেটর খুলে না দেওয়া, চাপরাশি খালের উপর বাঁধ নির্মাণ না করা ও বালুবাহী বার্জের ঢেউয়ের আঘাতে তীব্র হয়েছে এখানকার নদী ভাঙন। তাদের আশঙ্কা, আসন্ন বর্ষার আগে ব্লক দিয়ে নদীর 5 কিলোমিটার তীর রক্ষা করা না হলে বিলীন হয়ে যাবে চর এলাহি ইউনিয়ন। আলাউদ্দিন শিবলুর তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। বামনী, ফেনী নদী ও মেঘনা নদীর মোহনায় চর এলাহি ইউনিয়ন। প্রতিদিন নদী ভাঙনে বিলীন হচ্ছে এ ইউনিয়নের বিস্তীর্ণ এলাকাসহ সাইক্লোন সেন্টার, বেড়িবাঁধ, বিদ্যালয়, মসজিদ, হাটবাজার ও ফসলি জমি। প্রস্তাবিত ক্রস ড্যাম নির্মাণ সহ চর ইউনিয়নের ভাঙন কবলিত 5 কিলোমিটার এলাকায় নদী তীর সংরক্ষণের দাবি স্থানীয়দের। অনতিবিলম্বে আমাদের এই নদীর উপরে ক্রস ড্যাম নির্মাণ করা। নদীগর্ভে তাদের বসতবাড়ি এবং যে সরকারি স্থাপনা, স্কুল, মাদ্রাসা, মসজিদ এবং আমাদের বাপদাদার কবরস্থান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। অতি দ্রুত এই বর্ষা সিজন আসার আগেই আমাদের এই সুইচ গেট খুলে দেওয়া হোক। এই নদীর ভাঙনে হাজার হাজার পরিবার বিলীন হয়ে গেছে, প্রায় 1 লক্ষাধিক লোক বাড়িঘর ছাড়া হয়ে গেছে। বাজেট বরাদ্দ পেলে ভাঙন রোধে স্বল্প ও দীর্ঘমেয়াদী উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ভাঙন রয়েছে সে বিষয়ে আমরা বিভিন্ন সময় রিপোর্ট করেছি, তবে যেহেতু একটু দীর্ঘ মানে অনেক বরাদ্দের বিষয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়ে আসলে সুনজর রেখেছেন। পাশাপাশি আমাদের রেগুলেটর সংলগ্ন এলাকায় যে ভাঙন রয়েছে সেগুলোকে যাতে করে জরুরি ভিত্তিতে রেগুলেটর রক্ষা সহ সার্বিক পরিস্থিতি যাতে করে অনুকূলে রাখা যায় সেই বিষয়ে আমরা
বাজেট বরাদ্দ চেয়ে আমরা। নদী ভাঙনে গত ৮ বছরে মানচিত্র থেকে হারিয়ে গেছে চর বালুয়া, গুচ্ছগ্রাম, চর ল্যাংটা, চর মজিব, চর মিজান সহ 15টি গ্রাম। আসছে বন্যায় নতুন করে ভাঙন আতঙ্কে নদী পাড়ের হাজারো মানুষ। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় ও জাতীয় নির্বাচন চায় জামাত। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে নতুন 2 প্রস্তাব। বাংলাদেশ আদৌ গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাবে কিনা বিএনপির শঙ্কা। চট্টগ্রাম বন্দর সহ গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত রাজনৈতিক সরকার নেবে বলে মন্তব্য। সাম্য হত্যার বিচার দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে উপাচার্যের আহ্বান। আসামি গ্রেফতার না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলনের ঘোষণা। এবং মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবন ব্লকেট কর্মসূচি। উপদেষ্টা আসিফ ভুঁইয়ার পদত্যাগ দাবি। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।